সবচেয়ে সোজা উপায় হলো বাচ্চাদের আমি উদাহরণ দিতে পারি কালী ঠাকুরের, যে তোমরা হর হর মহাদেব, মহাদেব সবসময় নিচে থাকে, অতএব নিচের ভগ্নাংশটা হর, ওপরেরটা লব, এটা মনে রাখার জন্য তাদেরকে বলতে পারি। এবং এইভাবে আমি শেখাতে পারবো কোনো বস্তুর অন্য ধর্মের লোক থাকে সে তো কালী ঠাকুর বুঝবে না। না না, এটা পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারবো। এটা একটা শর্টকাট প্রসেস তো মনে রাখার, এটা যে সবার জন্য প্রযোজ্য হবে এমনটা নয়। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হরটা বড় এবং লব ছোট হবে সংখ্যাগত মানের দিক থেকে, সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশের ক্ষেত্রে লবের মানটা বেশি হবে হরের থেকে, সেটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। আজ বাংলার কত তারিখ? আজকে বাংলার এক্ষুনি মনে পড়ছে না বাংলার তারিখটা। বাংলার তারিখ জানো? ইংরেজি কত তারিখ? আজকে ইংরেজি 30 তারিখ। 30শে মার্চ। 30শে মার্চ কত সাল? এটা হচ্ছে 2025। তাহলে এটা একবারে বলতো না 2025 সালের 30শে মার্চ? হ্যাঁ, সেটা বলতে পারতাম। আর যে সংবাদপত্র পড়েছো? না, পড়া হয়নি। পড়া হয়নি? না। আইপিএল দেখো? না, আইপিএল দেখা হয়নি। আইপিএল দেখো না? ক্রিকেটটা কি ভালোবাসো না? ক্রিকেট ভালোবাসতাম, কিন্তু এই মুহূর্তে আমি একদম ডিটাচ আছি ক্রিকেট থেকে। কোনো খেলায় তাহলে ভালোবাসো না? না, খেলা ভালোবাসি, আমি ক্রিকেটই খেলতাম, ডিস্ট্রিক্ট লেভেলে ক্রিকেটও খেলেছি আমি। তাই ডিস্ট্রিক্ট লেভেলে ক্রিকেট? কিন্তু আমি এখন একটা অন্য কারণের জন্য ওটা থেকে ডিসচার্জ করে নিয়েছি নিজেকে পুরোপুরি। নাইট ওয়াচম্যান ক্রিকেটে ব্যবহার করে, নাইট ওয়াচম্যান এক শব্দ ক্রিকেটে ব্যবহার করা হয়, এটা কি? এটা মনে নেই, জানি না। গুগলি? হ্যাঁ, গুগলি বল। হ্যাঁ, গুগলি বল। আচ্ছা, এটা হ্যাঁ, গুগলি বল বলতে কি বোঝো? বল করার সময় কোনো একজন বোলার বল করার সময় সে যদি অফ স্পিন করে বা লেগ স্পিন করে, সেটা যখন উল্টোটা করে সেটাকে গুগলি বলা হয়। এই গুগলি বলের জন্য একজন বিখ্যাত প্লেয়ার ছিল, মুথায়া মুরলি ধরেন, এই বিষয়ে খুব অভিজ্ঞ ছিল। অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত প্লেয়ার ছিল, শেন ওয়ার্ন ছিলেন। ঠিক আছে স্যার। উজ্জ্বল, প্রাইমারি লেভেলের সবচেয়ে নিচের স্তরের সরকারি আধিকারিককে? এসআই বলা হয় তাকে। এসআই তো পুলিশের হয়। পুলিশের হয় না? হ্যাঁ, সেটাও হয়, কিন্তু এক্ষেত্রে হয় সাব ইন্সপেক্টর। না, এসআই অফ স্কুল, সেটা বলতে হবে। এসআই অফ স্কুল, বুঝা গেছে? সাব ইন্সপেক্টর অফ স্কুলসটা বলতে হবে, তা নাহলে স্কুল না বললে পুলিশের হয়ে যাবে। বাংলায় তাকে আমরা কি বলবো? অবর উন্নয়ন আধিকারিক। অবর বিদ্যালয় পরিদর্শক। ইনি যে নির্দিষ্ট এলাকার মধ্যে কাজ করেন, হ্যাঁ, তাই তো? সেই এলাকাকে কি বলা হয়? চক্র বলা হয়। চক্র বা সার্কেল বলা হয়, তাই না? চক্র বা সার্কেল। তো তোমার বাড়ি এখন কোন সার্কেলে আছে প্রাইমারির? আমি বলাগড় সার্কেলে আছি। দুটো সার্কেল আছে, বলাগড় এবং বলাগড় পশ্চিম। বলাগড় এবং বলাগড় ওয়েস্ট, হ্যাঁ, পশ্চিম। আচ্ছা, তোমার হুগলি জেলায় কয়টা ব্লক আছে? হুগলি জেলায় ব্লক আছে এক্ষুনি মনে পড়ছে না ব্লকের সংখ্যা। হুগলি জেলায় লোকসভা কয়টা আছে? হুগলি জেলায় লোকসভা আছে 3টে। কি কি? চুচুড়া কোনো লোকসভা নেই। হুগলি লোকসভা, আরামবাগ লোকসভা, শ্রীরামপুর লোকসভা। আরামবাগ লোকসভার সাংসদ কে আছে? এটা জানি না। জানা নেই? না, বাকি দুটো জানা আছে, ওটাই জানা নেই। হুগলি জেলার লোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন একবার। প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র সেন আরামবাগের বাড়ি। হ্যাঁ, আরামবাগের বাড়ি ছিল। তাহলে তুমি ঘোষ বলছো, প্রফুল্লচন্দ্র সেন। কত সালে হয়েছিলেন মুখ্যমন্ত্রী? এটা মনে নেই। বিধানচন্দ্র রায় মরে যাওয়ার পরে হয়েছিল। তাহলে বিজ্ঞানী, উনি বিজ্ঞানী ছিলেন।
প্রফুল্ল সেন না তো মনে হয় বঙ্গচন্দ্র আচার্য ঘোষ উনি না। উজ্জ্বল অনেকগুলি সামাজিক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তন করেছে। হ্যাঁ